হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তোমরা তো সবাই লাস্ট ব্লগেই দেখেই নিয়েছো, বাংলাদেশ থেকে বেড়াতে এসেছে আমার ভাই, আমার পিসির ছেলে। তো কালকে গতকাল সারাদিন ও বাড়িতে খাওয়া দাওয়া করেছে। আসলে যখনই কোনো গেস্ট আমাদের বাড়িতে বেড়াতে আসে, যেহেতু আমার একদম কাছাকাছি শ্বশুরবাড়ি বাপের বাড়ি, তো কি হয় গেস্ট নিয়ে আর কি ভাগাভাগি ব্যাপার হয়ে যায়। ভাগাভাগি বলতে কি, একদিন ও বাড়িতে খাওয়া দাওয়া হয়, একদিনের বাড়িতে খাওয়া দাওয়া হয়, সেরকম আর কি। তো গতকাল সারাদিন ভাই ও বাড়িতে খাওয়া দাওয়া করেছে। আজকে ভাবছি খাওয়া দাওয়ার দায়িত্বটা আমি নেবো। আমি আর মা মিলে আজকে ভাই খাবে। বাড়িতে একা যেটুকু বা খায়, একটুখানি তো খায়, ছোট মানুষ। তো যাই হোক, যেটুকু যা খাক না কেন, আজকে ভেবেছি আমি আর মা মিলে ভাইকে এই বাড়িতে খাওয়া দাওয়া করাবো। তো তার জন্য এখন সকাল সকাল বানাচ্ছি ব্রেকফাস্ট। আর ভেবেছিলাম লুচি করবো। তো গতকাল কেউ বৌদি লুচি করেছিল, ব্রেকফাস্টে লুচি ঘুগনি করেছে, খেয়েছে। তো ভাবলাম আজকে ডিফারেন্ট কিছু করি। তার জন্য আমি এখন তৈরি করছি চাউমিন। আর ভাইকে জিজ্ঞেস করে দেখলাম, ওরও চাউমিন কিন্তু মোটামুটি বেশ পছন্দের। তো ভাবলাম তো চাউমিনটাই করে খাওয়ানো যাক। তো এর জন্য দেখো আমি কেটে নিচ্ছি সকাল সকাল এক গাদা সবজি। শীতকালীন সমস্ত রকম সবজি প্রায় এর মধ্যে রয়েছে। ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ কলি, কড়াইশুঁটি, গাজর, আলু সবকিছু মোটামুটি দিয়েছি এর মধ্যে, বেশি আছে। আর তার সঙ্গে অবশ্যই পেঁয়াজ, কাঁচা লঙ্কা তো মাস্ট, আর তার সঙ্গে ডিম। এখন আমি বানাবো ভাইয়ের জন্য এগ চাউমিন। তো যাই হোক, ব্লগ জোর সঙ্গে থাকো। সারাদিন কি করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। চেষ্টা করবো সবটুকু শেয়ার করার আর কি। আর এখন হাজবেন্ড যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে ওর কাজে। তোমাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইটা গরম হয়ে যাচ্ছে, এসেই আমি চাউমিনটা বসিয়ে দেবো। সবাই এখন চা খাচ্ছে। গুড নাইট। কি বলতে হয়? গুড নুন, ভালো দুপুর। একে দেখাবোই না। গুড আফটারনুন। স্নান টান সমস্ত কমপ্লিট, সে এখন বেরিয়ে। দেখো সবকিছু বলা হয়ে গেল। গুড মর্নিং। তাই তো বলছি, কি সব বলছে দেখো। ঠিক আছে, বলুক না, সকালবেলা একবারে সব কথা বলে দিল। সকাল, শুভ সকাল। তো এখন এখানে চা পর্ব চলছে। আমি ওদিকে কিছুটা একটু ব্যস্ত। ভাই এখনো নামেনি উপর থেকে। এই যে বসিয়ে দিলাম চাউমিন। আর সকাল সকাল এই সিম্পল চাউমিন খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তাই আমি চেষ্টা করি যখনই কোনো গেস্ট আসে, লুচি আর না হয় এই ধরনের কোনো ব্রেকফাস্ট বানিয়ে খাওয়ানোর। যাই হোক, দেখো চাউমিনটাও শুদ্ধ হয়ে গেছে, একদম সরু সরু চাউমিন। কখনো কখনো চাউমিন নিয়ে আসা হয়, সেগুলো একটু মোটা মোটা থাকে, কিন্তু এগুলো কিন্তু দেখলাম একদম সরু সরু। তো যাই হোক, দেখো চাউমিনটা তৈরিও করে ফেললাম তাড়াতাড়ি করে। এগ চাউমিন খেতে মোটামুটি ভালোই হয়েছিল। তারপর ভাইকেও সার্ভ করে দিলাম। আর ভাই কালকে অনেকগুলো ফল মিষ্টি নিয়ে এসেছিলো, যেগুলো নিজে কিছুই খায়নি। তাই আজকে চাউমিনের সঙ্গে মিষ্টি দিয়ে একবারে ওকে দেবো। আর তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট খেয়ে নিই। আমি একটু বেরোবো মাছ আনতে, যেহেতু হাজব্যান্ড বেরিয়ে গেল, দেওরও বেরিয়ে গেছে, তাই মাছ আনার কেউ নেই। আর আগেই বললাম যে ভাই আজকে এ বাড়িতে খাবে, তাই ভাবলাম মাছ আনতে যাব আমি আর ভাই মিলে। মাংস তো খাওয়াই হয়, আর চিকেন আমাদের বাড়িতে বেশ কিছুদিন ধরে আনা হচ্ছে না। আর ভাই মাটন খায় না আমার মতো, তার জন্যে মাছই আনা হবে। তো কী আর করবো, চলে গেলাম বাজারে। ভাইকে নিয়ে আসলাম একটা সুন্দর মোটামুটি বড় সাইজের ইলিশ মাছ। খুব একটা বড় সাইজ বলা যায় না, ওই আর কি, বোঝোই তো মধ্যবিত্ত ঘরের সমস্ত বাজার টাজার। তবে অক্সিজেন তো দামটা কিন্তু বেশ চড়া ছিল। থাক, সে একদিনের ব্যাপার। ভাই এসছে বাংলাদেশ থেকে, ওই দেশে তো ইলিশ মাছ খুবই পাওয়া যায়, এদেশেও পাওয়া যায়। তবে ভাবলাম যে এই দেশের ইলিশ মাছ ওকে একবার টেস্ট করানো যাক, তাই কিন্তু এটা নিলাম ওর জন্যে। তো চলো এখন যাওয়া যাক বাড়ির পথে। ভাইকে নিয়ে চলে এসেছিলাম একটু বাজারে। আসলে খাওয়া দাওয়ার চাউমিন খাওয়ার পরে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি, তো তখন আর কথা বলতে পারিনি। যাই হোক, নেওয়া হলো একটা ইলিশ মাছ। ভাই দেখা যাক কেমন পছন্দ করে, কারণ কি আমরা তো সবাই জানি বাংলাদেশ মাত্র ইলিশ মাছের জায়গা। তো সেখানে আমি ওকে আমাদের এখানকার ইলিশ মাছ ট্রাই করাবো আজকে প্রথমবার, তাই না ভাই? আর সঙ্গে ওকে বেগুন নিয়েছি, তাও দেখাচ্ছি। আমার হাতে মাছ, আর এই গাড়ি গাড়ি, আর ওকে আমি বেগুন বওয়াচ্ছি ভাইটাকে। এই যে ফ্রেশ বেগুন না হলো বাজার থেকে, তাই না? দিদির সঙ্গে থাকলে কি করতে হবে সজীবকে? এদিক দিয়ে। এই দেখো বাড়ি চলে আসলাম। তারপর মাছগুলোকে ভালো করে এখন ধুয়ে দেবো, আর সঙ্গে ফ্রেশ বেগুন নিয়ে এসেছি, এটাও কেটে দেবো। আর যদিও আমি এই রেসিপিটা অলরেডি শেয়ার করে দিয়েছি তোমাদের সঙ্গে, তো আজকে ব্লগটা শেয়ার করলাম। আর ওই চ্যানেলটা তো এখন ভাইয়ের বিয়ে যাচ্ছে পরপর, তো ওই চ্যানেলটায় এই ব্লগগুলো শেয়ার করলাম না। আর যেহেতু মেন চ্যানেলে আমি শ্যুট করতেই পারছি না, বুঝতেই পারছো আমি প্রচণ্ড ব্যস্ত থাকি সবসময় আর কি, এর জন্যে এই ছোটো ছোটো ব্লগগুলো এই চ্যানেলে শেয়ার করছি। আর ওই চ্যানেলে যেমন ভিডিও যাচ্ছে ভাইয়ের বিয়ের ভিডিও, তেমন কিন্তু পরপর যাবে। আর এই দেখো মা রান্নাবান্না করেও ফেললো, ইলিশ মাছের ঝোল, পাতলা ঝোল, খেতে অসাধারণ হয়েছিল, যেটা আমি আগের দিনই তোমাদের বলেছি। আর হ্যাঁ, লাস্ট দিন কেউ একজন কমেন্ট করেছিল যে তুমি শুধু বললে খেতে খুব ভালো হয়েছে, খাওয়াটা দেখালে না। তো আসলে কি জানো, আমি যখন শ্যুটটা করছিলাম তারপরে না আমার সংসারে অনেকগুলো কাজ বাকি ছিল, তো সেই তাড়াহুড়াতে আর কি ভিডিওটা সেভাবে খেয়ে দেখানোর সময় পাইনি।
তো যাই হোক, আজকের মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে হয়েছিল সবজি দিয়ে মুগের ডাল, এই যে কুমড়ো ফুলের বড়া ভাজা, ইলিশ মাছের ঝোল, লাউয়ের ঘন্ট, আর তার সঙ্গে হচ্ছিল চাটনি। এই হচ্ছে আমাদের দুপুরবেলা আছে সিম্পল মেনু। ভাই খুব তৃপ্তি করেই খেয়েছে, খেয়ে বলল রান্নাবান্না খুব ভালো হয়েছে। আমি তখন বললাম আমার শাশুড়িমায়ের হাতে রান্না সব কিছুই ভালো লাগে, যা রান্নাবান্না করে তাই ভালো লাগে, টেস্ট হয় আর কি। আর এখন দুই বেয়াই বসেছে খেতে, আমার দেওর আর আমার ভাই। আর এই দেখো সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি এই বাড়িতে। আজকে ঢুকেছিলাম শপিংয়ে। ভাই আমাদের জন্য অনেক জিনিসপত্র নিয়ে এসছে, তোমাদের সঙ্গে সেটা আগামী ব্লগে নিশ্চয়ই শেয়ার করব। আর আজকে সন্ধ্যায় গেছিলাম ওর জন্য কিছু কেনাকাটা করতে, দু বাড়ির তরফ থেকে, আমার তরফ থেকে আর ও বাড়ির তরফ থেকে। তো সেগুলো সব কেনাকাটা করে এখন ফিরলাম। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আমাদের খুব শীঘ্রই নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, নিতুর পৃথিবী ব্লগ চ্যানেলে চলছে আমার ভাইয়ের ভিডিও, ভাইয়ের বিয়ের ভিডিও আর কি, সেগুলো কিন্তু কেউ মিস করো না, ঠিক আছে? সবাইকে টাটা।